তো এখন আছি জজিলা বাসের এখানে। তো এখান থেকে আপনাদের কিছু বলতে চাই। দেখেন আমি আছি পুরো বরফের ভিতরে। আর এখন আমি একাই আছি। লাইফে একা চলার ভিতরে অনেক শান্তি আছে, কারণ একা চললে আপনার কোনো শত্রু থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা থাকবে না। আপনি একমাত্র উপরআল্লাহ সৃষ্টিকর্তা মহান খোদা তাআলার কাছে আপনি প্রার্থনা করবেন যাতে সৎভাবে চলতে পারেন। আর বন্ধু বান্ধব যাই বলেন না কেন, এগুলো আসলে ক্ষণস্থায়ী ব্যাপার সব। কারণ আপনার জন্য কেউ আগাবে না, শুধু আপনার স্ত্রী সন্তান, আপনার পিতামাতা, এরা ছাড়া কিন্তু কেউ আগাবে না। কারণ পৃথিবীতে আপনার আপনজন বলতে আপনার মা বাবা ছাড়া, স্ত্রী সন্তান ছাড়া কিন্তু আর কেউ নেই। পৃথিবীর সব থেকে যদি আপনজন থেকে থাকে হচ্ছে মা আর বাবা। আমার বাবা আমাকে একটা কথা বলছিল যে লাজু, যখন তুমি দেখবা যে তোমার জীবনে চরম দুঃসময় এসছে, তখন দেখবা তোমার মা বাবা ছাড়া তোমার পাশে আর কেউ নেই। আর এটা চরম সত্যি। আমরা ভাবি বন্ধু বান্ধবদের ঘুরি আড্ডা মারি, কিন্তু দিন শেষে দেখি কিন্তু মা বাবা ছাড়া কেউ দেখে না। তো মা বাবাদের ভালোবাসবেন, মা বাবার প্রতি সম্মান রাখবেন, সেই সাথে আব্বা এবং মায়ের জন্য দোয়া করবেন, সৎভাবে চলবেন। কারণ আপনার কর্মফল কিন্তু আপনার বাবা মার জন্য আহ গুনার কারণ হবে। আপনি খারাপ কাজ করলে আপনার বাবা মার জন্য খারাপ হবে, আপনি ভালো কাজ করলে আপনার বাবা মায়ের জন্য ভালো হবে। যদি আপনার বাবা বেঁচে থাকে তাহলে তার জন্য নেক হায়াত দারাজ হবে, তার জীবন সুন্দর হবে। যদি মারা যেয়ে থাকে তার কবরে আযাব হয়তো কমে যাবে, আল্লাহ তাকে জান্নাত নসিব করতে পারে। তো এই আর কি, সব মিলিয়ে এইভাবে থাকবেন। কারণ পৃথিবীতে ভালোবাসা আর প্রিয় মানুষ খুব কম থাকাই ভালো, তাহলে আপনার লাইফ কষ্ট কম হবে। তো যাই হোক, অনেক কঠিন কঠিন কথা বললাম এখান থেকে। তো দোয়া রাখবেন, ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।